হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক বর্ষিয়ান অভিনেত্রীর সম্পর্কে বলবো, যিনি দীর্ঘ কয়েক দশক ধরে এই বাংলা চলচ্চিত্র জগতে দাপিয়ে কাজ করে যাচ্ছেন। কখনো পার্শ্ব চরিত্রে, কখনো নায়িকার রোলে, কিন্তু জনপ্রিয় হয়েছেন খলনায়িকার চরিত্রে অভিনয় করে। এত বড় মাপের অভিনেত্রী হওয়ার সত্ত্বেও গায়ের রং কালোর জন্য শ্বশুরবাড়িতে বঞ্চিত হতে হয়েছে, স্বামীর কাছে লাঞ্ছিত হতে হয়েছে। বিয়ের পর দুর্বিষহ হয়ে উঠেছিল তার জীবন। বন্ধুরা, সেই খলনায়িকার চরিত্রে অভিনীত অভিনেত্রীটির নাম হলো অনামিকা সাহা। বন্ধুরা, আজকের পর্বে তার সম্পর্কে অজানা কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো, তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, আর একটা লাইক করে দেবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, অনামিকা সাহা 1956 সালের 26শে নভেম্বর পূর্ব পাকিস্তান যশোর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি দেশবন্ধু বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। এরপরে তার কর্মজীবন শুরু হয়ে যায়। 1973 সালে আশার আলো ছবিতে তার প্রথম অভিনয় জীবন শুরু হয়। তরুণ মজুমদারের সংসার সীমান্ত ছিল তার প্রথম সাফল্যিত চলচ্চিত্র। এরপর তিনি এই চলচ্চিত্র অভিনেত্রী হিসাবে পেশাকে গ্রহণ করে নেন। সংসার সীমান্ত ছাড়াও তিনি বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছেন খলনায়িকার চরিত্রে। বর্তমান প্রজন্মে বিন্দুমাসির নাম শুনলেই একজনেরই নাম মনে পড়ে, তিনি হলেন এই অনামিকা সাহা, যিনি খলনায়িকার চরিত্রে অভিনয় করে বিশাল খ্যাতি অর্জন করেছেন। তবু বলতে পারো, সবার জীবনে কিছু না কিছু খামতি থাকে। এত সাফল্যিত অভিনেত্রী হওয়া সত্ত্বেও তার সংসার জীবন ছিল একটু কলুষিতময়, দুঃখজনক। বন্ধুরা, এই বর্ষিয়ান অভিনেত্রী খুব অল্প বয়সেই অভিনয় জগতে এসেছিলেন। সেই সময় বাড়ির মেয়েরা অভিনয় করবে একথা ভাবলেই শিউরে উঠত সকলে। এই কথা কেউ মানতেই পারত না যে বাড়ির মেয়েরা অভিনয় জগতে কাজ করবে, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছিলেন বর্ষিয়ান অভিনেত্রী অনামিকা সাহা। এমনও হয়েছে, অভিনয় জগতে কাজ করার জন্য অভিনেত্রীকে মায়ের হাতে মার পর্যন্ত খেতে হয়েছিল। পাড়া প্রতিবেশীরা এসে বাড়ি বয়ে অভিনেত্রীর মা বাবাকে বলে গিয়েছিল, তোমরা কি খেতে পাও না যে মেয়েকে অভিনয় জগতে নামিয়েছ? তিনি কখনোই অভিনয় জগতে বাড়ির লোকের থেকে সাপোর্ট পাননি। না বাপের বাড়ির লোকে সাপোর্ট পেয়েছেন, না শ্বশুর বাড়ির লোকের কাছ থেকে। এই অভিনেত্রী 27 বছর বয়সে বিয়ে করেন। বিয়ের সময় অভিনেত্রীর শাশুড়ি তাকে দেখতে এসে কেঁদে দিয়েছিলেন। অভিনেত্রীর গায়ের রং কালো, সেটা তিনি মেনে নিতে পারেননি, কিন্তু অভিনেত্রীর স্বামী তাকে বিয়ে করার জেদ করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে তিনি পাশে থাকতে পারেননি। তার স্বামী ছিলেন প্রসিদ্ধ অভিনেতা বোধিসত্ত্ব মজুমদার। তারপর 28 বছর বয়সে সন্তানের জন্ম দেন এই বর্ষিয়ান অভিনেত্রী। দীর্ঘ বেশ কয়েক বছর সংসার সন্তান নিয়ে ছিলেন তিনি। 33 বছর বয়সে আবার ফিরে এসেছিলেন এই অভিনয় জগতে, কিন্তু ততদিনে চেহারার আমূল পরিবর্তন হয়ে গেছিল। সন্তান হওয়ার পর তিনি মোটা হয়ে গেছিলেন, কিন্তু চিরঞ্জিত চক্রবর্তী তাকে বলেছিলেন তিনি অনেক বড় শিল্পী হবেন। অভিনেত্রীকে বেশিরভাগ সময় ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। খুব কম সংখ্যক পজিটিভ চরিত্রে তিনি অভিনয় করেছিলেন, কিন্তু এই ভিলেন চরিত্রটি তাকে প্রসিদ্ধ করেছিল এবং দর্শক মহলে বেশ সাড়া ফেলে দিয়েছিল। যে চরিত্রই হোক না কেন, অভিনেত্রী কোনো দিনই চরিত্র নিয়ে বাছাই করেননি, যে কোনো চরিত্রে সাবলীলভাবে নিজেকে ফুটিয়ে তুলেছিলেন। এমনকি বোম্বে থেকে যে সমস্ত অভিনেত্রীরা অভিনয় করতে এসেছিলেন বাংলায়, তাদের প্রত্যেকে ডাবিং করেছিলেন অভিনেত্রী অনামিকা সাহা, এবং তাতেও তিনি সাফল্যিত হয়েছিলেন।
বন্ধুরা, অনামিকা সাহার ব্যক্তিগত জীবনে বহু কষ্ট থাকা সত্ত্বেও তিনি যখন অভিনয় করতেন, সেই অভিনয়ের মধ্যে তিনি প্রবেশ করতেন এবং নিজেকে ফুটিয়ে তুলতেন। যখন যেরকম রোল পেতেন তখন সেই রকমই অভিনয় করতেন। বন্ধুরা, তার অভিনীত কয়েকটি চলচ্চিত্র তোমাদের সামনে তুলে ধরছি। 1973 থেকে 2000 সাল পর্যন্ত যে কটি চলচ্চিত্র তিনি করেছেন সেগুলোর মধ্যে হলো আশার আলো, সংসার সীমান্ত, গোলাপ বউ, দুই পুরুষ, গণদেবতা, রাজনন্দিনী, প্রতিশোধ, আগামীকাল, অগ্নিশুদ্ধি, তিল থেকে তাল পর্যন্ত, অমরকণ্ঠ, রক্ত নদীর ধারা, নাচ নাগিনী নাচ রে। এরপর 2000 সাল থেকে বর্তমান 2026 পর্যন্ত যে কয়টি সিনেমা তিনি করেছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল শ্বশুরবাড়ি জিন্দাবাদ, সাথী, মায়ের আঁচল, অর্জুন আমার নাম, বাদশা দ্য কিং, পরিবার, গ্যারাকল, বাজি, জোর, আমি মন্ত্রী হব, মনে মনে ভালোবাসা, ওয়ান্টেড দ্য মিশন, ও মাই লাভ, বাঙালঘটি ফাটাফাটি, আটটা আটের বনগা লোকাল, পাঙ্গা নিবিনা শালা, আশ্রমের ভালোবাসা, টুস্কি, হইচই আনলিমিটেড, বালিগঞ্জের বর, বরিশালের বউ এবং 2026 সালে রিলিজ হবে ভানুপ্রিয় ভাতের হোটেল। তিনি এই সমগ্র চলচ্চিত্রে অভিনয় করছেন সুদক্ষের সাথে এবং এর পাশাপাশি কয়েকটি টিভি অনুষ্ঠানেও তিনি অভিনয় করেছিলেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল আলো ছায়া, না পেরিয়ে, ভালোবাসা ভালোবাসা, মহাপীঠ তারাপীঠ, কোলকুঠি, এক্কা দোক্কা, তেঁতুল পাতা, ওঠা, রানী কাহিনী। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।